আচ্ছা, ডিভিডেন্ড পলিসির উপর আমরা তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসির উপর আমাদের সেশন চলছে। এই সেশনে আমরা ডিভিডেন্ড পলিসির উপর অনেকগুলো কিন্তু ক্লাস দিয়েছি, যেখানে দেখবো ওয়াল্টার মডেল কমপ্লিট করেছি, গর্ডন মডেল কমপ্লিট করেছি। ওই ক্লাসগুলো যারা মিস করেছে ওই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। তাহলে এমনভাবে ক্লাস দিয়েছি যাতে তোমরা ওই ক্লাসগুলো দেখার পর কিন্তু কোনো তোমাদের ওই গর্ডন মডেল ওয়াল্টার মডেলে কোনো প্রবলেম থাকবে না। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো, বা তোমরা যদি আরও ক্লাস চাও আরও ক্লাস দেবো। ঠিক আছে, আজকে একটা আমরা এইরকম প্রবলেম সলিউশন করব। দেখো তোমরা প্রবলেমটা তোমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, আমি তবু পড়ে শুনিয়ে দিচ্ছি। এইরকম আছে প্রবলেমটা, স্মল ইভেন্ট ইনক হ্যাজ রিসেন্টলি পেড এ ডিভিডেন্ড অফ ₹3.50 per share. The dividend are growth at the rate of 10% per annum, and the equity capitalization rate applicable to the company 12%. এই ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে কস্ট অফ ক্যাপিটাল বলে দিয়েছে কত, 12%. ফাইন্ড আউট দ্য ইমপ্লিসিট PE রেশিও ইফ আর্নিং পার শেয়ার অফ দ্য কোম্পানি বলেছে ইজ 7. তাহলে এখানে কিন্তু তোমার দেখো তোমার আর্নিং মানে PE রেশিও বলেছে, PE রেশিও বের করতে দিয়েছে, সেখানে আর্নিং পার শেয়ার বলা আছে, সেখানে ডিভিডেন্ড বলা আছে, আর ডিভিডেন্ড গ্রোথ করে কত পার্সেন্টে সেটা বলা আছে। তাহলে এখানে কিন্তু তুমি ওয়াল্টার মডেল অ্যাপ্লাই করতে পারবে না বা গর্ডন মডেল অ্যাপ্লাই করতে পারবে না। এখানে দেখো তুমি প্রাইসটা বের করবে কিভাবে সেটা দেখাচ্ছি। এখানে PE ইকুয়ালস টু আমরা লিখব, আচ্ছা দেখো এখানে দেওয়া আছে কি কি, ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া আছে, ডিভিডেন্ড পার শেয়ার যেটাকে আমরা বলতে পারি D0 ইকুয়ালস টু 3.50 টাকা। আর কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, দেখবে কস্ট অফ ক্যাপিটাল আমাদের কে ইকুয়ালস টু ওরা বলে দিয়েছে 12%, তাহলে 0.12। আর ওর সাথে বলেছে দেখবে গ্রোথ রেট বলেছে একটা 10%, গ্রোথ রেট যেটাকে কিন্তু আমরা জি বলি, 10%, দ্যাট মিনস এটাও ছিল 12%। যদি এটা লিখি 12%, তারপরে যদি লিখি এটা জি, কে এর মান 0.12, এটাকেও জিটাকে লিখবো 0.10। ঠিক আছে, আর আর্নিং পার শেয়ার বলে দিয়েছে 7 টাকা। আর্নিং পার শেয়ার হচ্ছে ₹7, EPS 7। এখান থেকে প্রথমে আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার বের করতে হবে। তুমি বলবে এখানে কি বের করব, কি করে বের করব, আমার ওয়াল্টার মডেলের না কোনো কিছু আইটেম দিয়েছে না গর্ডন মডেলের আইটেম দিয়েছে, তাহলে বের করব কি করে। এখানে দেখো পি এর ফর্মুলা লিখবে তোমরা এইরকম, P ইকুয়ালস টু D0 1 প্লাস জি, মানে গ্রোথ কতটা হচ্ছে সেটা আমরা গ্রোথ পাওয়ার পর আমাদের ডি এর মান কতটা আসবে, ডিভিডেন্ডের মান কতটা আসবে সেটা আমরা কারেন্ট ইয়ারের ডিভিডেন্ডটা বের করতে পারবো। আর D0 হচ্ছে বেস ইয়ারের ডিভিডেন্ড, তাকে যদি 1 প্লাস জি দিয়ে আমরা ইনটু করি তাহলে আমাদের কারেন্ট ইয়ারের ডিভিডেন্ডটা পেয়ে যাব। তাহলে ডিভিডেন্ড বাই কে মাইনাস জি করলেই আমাদের মার্কেট প্রাইস অফ শেয়ার বেরোবে। ঠিক আছে, তাহলে এটা যদি করি আমাদের দেখো D0 বলে দিয়েছে 3.50 টাকা, 1 প্লাস গ্রোথ রেট তো বলেছিল কত 10%, তাহলে 0.10 বাই কে এর মান কস্ট অফ ক্যাপিটাল আমরা জেনেছি কত 0.12, আর গ্রোথ রেট কত 0.10। তাহলে এটা ক্যালকুলেশন করলেই হবে। এটা তো 1.1, 3.5কে 1.1 দিয়ে ইন্টু করো, আর 10% বাড়বে, 35 পয়সা বাড়বে, 3.85 3.85 ভাগ এটা মাইনাস করলে 0.02 বেরোবে। দেখো 0.02 করলে কত হয়, আচ্ছা এটা করলে 192.5, এটা হচ্ছে মার্কেট প্রাইস অফ শেয়ার। ঠিক আছে, তাহলে মার্কেট প্রাইস অফ শেয়ার পেলাম। আর আর্নিং পার শেয়ার বলে দিয়েছে, তাহলে আর্নিং পার শেয়ার বলেছে, মার্কেট প্রাইস অফ শেয়ারও বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমরা কি করে পি রেশিও বের করব, মানে প্রাইস আর্নিং রেশিও বের করব। তাহলে প্রাইস আর্নিং রেশিও হচ্ছে এই আর্নিং পার শেয়ার
যেটা বের করেছো তুমি, আর্নিং পার শেয়ার, বা যেটাকে তুমি কি বলেছো, পি বলেছো, বাই ইপিএস, আর্নিং পার শেয়ার। সরি, উপরটা মার্কেট প্রাইস অফ শেয়ার, আর্নিং পার শেয়ার লিখলাম কেন, মার্কেট প্রাইস অফ শেয়ার বাই আর্নিং পার শেয়ার। মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস অফ শেয়ার, যেটাকে আমরা কি বলেছি, পি বাই আর্নিং পার শেয়ার। তা মার্কেট প্রাইস অফ শেয়ার আমরা বের করেছি কত, 192 টাকা 50 পয়সা, আর আর্নিং পার শেয়ার আর কত আছে, 7 টাকা। তাহলে এখান থেকে প্রাইস আর্নিং রেশিও বেরিয়ে যাবে। দেখো কত বেরোচ্ছে, 192.50 ডিভাইড বাই 7, 27.5, এটাই হচ্ছে আমাদের প্রাইস আর্নিং রেশিও। ঠিক আছে, তাহলে প্রাইস আর্নিং রেশিও হচ্ছে 27.5, এটাই বের করতে বলেছিল। তাহলে এখানে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, এই ফর্মুলাটা আছে দেখো, পি ইকস টু D0 ইন্টু 1 প্লাস জি বাই কে মাইনাস জি। এই ফর্মুলাটা যদি আমরা করি, তাহলে এই ফর্মুলাটায় আমরা D0 জেনে গেছি, বসিয়ে দিয়েছি, গ্রোথ রেটও 10% জেনে গেছি, বসিয়ে দিয়েছি, কস্ট অফ ক্যাপিটাল দেওয়া ছিল, গ্রোথ রেট দেওয়া ছিল। তাহলে এই ফর্মুলায় পুট করলে আমাদের মার্কেট প্রাইস বেরোবে। যে মার্কেট প্রাইস বেরোবে, সেই মার্কেট প্রাইস অফ দ্য শেয়ারকে আমরা যদি আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমাদের প্রাইস আর্নিং রেশিও বেরোবে। বোঝা গেল? দেখবে এই অঙ্কগুলো কিন্তু সিএ আইসিডব্লিউ তে আরে আসছে, এমকমে আসছে। এই প্রবলেমগুলো তোমাদের জন্য লাগবে, আবার গ্র্যাজুয়েশনের ছেলেদের জন্যও লাগবে। ঠিক আছে, একটু যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, তাহলে কিন্তু কোশ্চেন একেবারে সরাসরি ওয়াল্টার মডেল, গর্ডন মডেল না দিয়ে এইভাবে দিতে পারে। ঠিক আছে, এই প্রবলেমগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। আজকের মতো এটুকু, পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।